অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর জোরালো হচ্ছে জাতীয় নির্বাচনের দাবি। সেই সাথে ধীরে ধীরে দমে যাচ্ছে সংস্কারের দাবি। রাজনৈতিক দলগুলো বিশেষত বিএনপি খুব দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে। জামায়াত প্রথম দিকে সংস্কারে গুরুত্ব দিলেও সম্প্রতি দলটির আমির নির্বাচনের দাবি জানিয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, প্রয়োজনীয় সংস্কারগুলো এর মধ্যেই সম্পন্ন করা হবে। গত ২৪ সেপ্টেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরবর্তী ১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানান। এদিকে ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এ নিয়ে বাকি যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে গত ৩১ অক্টোবর সার্চ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। সার্চ কমিটি গত ২১ নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে। বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা তুলে ধরেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে ২০২৫ সালের শেষ দিকে অথবা ২৬ সালের প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে পারে। ১৭ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বক্তব্য ব্যাখ্যা করে তার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা স্পষ্টত নির্বাচনী রোডম্যাপ দিয়েছেন। প্রত্যাশা করতে পারি যে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন হচ্ছে। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। এ প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনী রোডম্যাপ খুব স্পষ্ট দেওয়া হয়েছে। চূড়ান্ত তারিখ কি সেটা নির্ভর করবে সংস্কারের ওপর। তিনি একটা সময় দিয়ে দিয়েছেন, এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ কি হতে পারে? আপনি আশা করতে পারেন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে। এখন আপনি যদি বলেন মনোনয়ন দাখিলের সময় কবে, সেটা নির্বাচন কমিশন দেবে। মোহাম্মদ জাকির, বাণিজ্য প্রতিদিন।